হ্যালো স্টুডেন্ট, তাহলে আমার ক্লাস 12 এর বোর্ডের ব্যাচের স্টুডেন্টদের প্রথমে ওয়েলকাম করি। আমার স্টুডেন্ট এবং আমার সব এই বছর যারা ক্লাস 12 এ আছো তাদেরকে সবাইকে আমরা ওয়েলকাম করি এই ক্লাসে। এই ক্লাসটা স্পেশাল ক্লাস। আজকে দেখো আমি একটা নতুন ইউনিট শুরু করছি, এর পেছনে একটা বড় প্ল্যানিং আছে। প্ল্যানিংটা কি, আমরা ইকোসিস্টেম বলে একটা আমাদের ক্লাস 12 এর একদম লাস্টের একটা ইউনিট আছে, সেই ইউনিটটা খুব ইজি একটা ইউনিট, সেটা কম্পারেটিভলি অনেকটা সোজা। আমরা কি করব, আমাদের যেহেতু নেক্সট 15 এপ্রিল পর্যন্ত অনেকটা আমরা বাড়িতে আছি, এই সময় এই চ্যাপ্টারগুলোকে আমরা অনেকটা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করব। একই সঙ্গে বোর্ডেও কমপ্লিট করব আর আমাদের মেডিকেলের ব্যাচেও এই ক্লাসগুলোকে কমপ্লিট করার কথা ভাববো। তাহলে একটা বড় সিলেবাসের পার্ট আমাদের কিন্তু কমপ্লিট হয়ে থাকবে, যেটা কম্পারেটিভলি একটু সোজা আলটিমেটলি ইউনিট। আর আমাদের অলরেডি ক্লাস 12 এর প্রথম দুটো চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে। তোমরা সবাই কিন্তু হোমওয়ার্ক দেখাওনি, অনেকেই হোমওয়ার্ক দেখিয়েছো, তাদেরকে আমি সত্যিই তাদের উপর খুব প্রাউড ফিল করছি। বাট সবাই কেন করোনি, সবাই করো, করে দেখাও অন্তত এই উইকের মধ্যে সব অ্যাসাইনমেন্টের কোশ্চেনগুলোকে নিয়ে কমপ্লিট করো। তারপর আমি একদিন কোশ্চেন অ্যান্সার ডিসকাশনও করবো ওই সব চ্যাপ্টারের কোশ্চেনগুলোকে নিয়ে, রিপ্রোডাকশন ইন অর্গানিজম অ্যান্ড সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস এর উপর। চলো আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার পড়বো, যেটা হচ্ছে ইকোসিস্টেম। ইকোসিস্টেম দ্যাট ইজ আলটিমেটলি একটা ব্রাঞ্চ অফ সায়েন্স, যেখানে আমরা ডিল করি বায়োটিক কম্পোনেন্ট, এবায়োটিক কম্পোনেন্টস অ্যান্ড দেয়ার ইন্টারঅ্যাকশনগুলো সম্বন্ধে। এবার দেখো, এই যে ইকোসিস্টেম হতে পারে ন্যাচারাল ইকোসিস্টেম, হতে পারে আর্টিফিশিয়াল ইকোসিস্টেম। আমরা যদি একটা হিউম্যান আলটিমেটলি কোনো ইকোসিস্টেম তৈরি করি, বায়োটিক এবায়োটিক কম্পোনেন্টস তার মধ্যে প্রেজেন্ট থাকবে, বাট সেগুলো হচ্ছে আর্টিফিশিয়ালি মেড আপ করা। আর ন্যাচারালি আমাদের ফরেস্ট বলো, রিভার বলো বা কোনো এগুলোকে আসলে সবই ন্যাচারাল ইকোসিস্টেমের মধ্যে। আর একটা ছোট্ট আমরা পুকুর তৈরি করেছি, পন্ড তৈরি করেছি, এটাকে আমরা কি বলছি, আর্টিফিশিয়াল ইকোসিস্টেমের মধ্যে, এটা আমরা তৈরি করেছি আর্টিফিশিয়াল। তাহলে আমরা টোটাল যদি আমাদের নতুন চ্যাপ্টার ইকোসিস্টেম, ইকোসিস্টেম ফেরে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে আমাদের আর্থের জন্য। ইকোসিস্টেমের মধ্যেই আছে দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে বায়োটিক আর একটা এবায়োটিক কম্পোনেন্ট। এদের মধ্যে কি ইন্টারঅ্যাকশন, সেগুলোকে নিয়ে আমরা একটু একটু করে ডিসকাশনের মধ্যে আসবো। তারপর দেখো, তাহলে ইকোসিস্টেম ন্যাচারালি হতে পারে আর একটা আর্টিফিশিয়ালি হতে পারে। তাহলে ইকোসিস্টেমকে আমরা দুটো ভাগে ক্লাসিফাই করলাম, একটা হচ্ছে ন্যাচারাল ইকোসিস্টেম আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল ইকোসিস্টেম। ন্যাচারালি মিনস দ্য নেচার যেটাকে তৈরি করেছে, অটোমেটিক যেটা তৈরি হয়। ন্যাচারাল ইকোসিস্টেম কি কি হতে পারে তোমার, ন্যাচারাল ইকোসিস্টেম হতে পারে টেরিস্টেরিয়াল, যেগুলো ল্যান্ডে আছে, আর যেগুলো অ্যাকোয়াটিক, যেগুলো ওয়াটারে আছে। ল্যান্ডের মধ্যে কি হতে পারে, ফরেস্ট হতে পারে একটা টেরিস্টেরিয়াল ইকোসিস্টেম, তোমার ডেজার্ট হতে পারে। কারণ সব জায়গায় কিন্তু তোমার দেখবে গ্রাসল্যান্ড, বায়োটিক আর এবায়োটিক কম্পোনেন্টগুলো ভ্যারি করে যাচ্ছে। অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের মধ্যে আছে ওশেনস আছে, আছে তোমার রিভার আছে, এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে আমাদের সোসাইটির ক্ষেত্রে। ওয়েটল্যান্ড, সেখানেও তোমার বায়োটিক আর এবায়োটিক কম্পোনেন্টগুলো ডিফারেন্ট ডিফারেন্ট। আর্টিফিশিয়াল ইকোসিস্টেম, আমরা একটা কাল্টিভেটেড ল্যান্ড তৈরি করেছি, এই ল্যান্ডের মধ্যে আমরা প্ল্যান্টকে কাল্টিভেট করেছি। তাহলে প্ল্যান্ট দেখতে পাচ্ছি, অ্যানিমাল দেখতে পাচ্ছি, হিউম্যান দেখতে পাচ্ছি, অল ইজ আ বায়োটিক কম্পোনেন্ট। বাট এখানে যে টেম্পারেচার আছে, এখানে যে সয়েল আছে, সেগুলো কিন্তু আসবে এবায়োটিক কম্পোনেন্টস এর মধ্যে। তাহলে বুঝতেই পারছো, বায়োটিক আর এবায়োটিক কম্পোনেন্ট কিন্তু ভ্যারি করছে তোমার ইকোসিস্টেম টু ইকোসিস্টেম। আমরা একটা অ্যাকোয়ারিয়ামকেও বলতে পারি, সেটাও একটা আর্টিফিশিয়াল ইকোসিস্টেম। তাহলে আমরা ইকোসিস্টেমকে মেন দুটো ক্যাটাগরাইজে ভাগ করে নিলাম, ন্যাচারাল আর একটা হচ্ছে অ্যাকোয়াটিক। তাহলে আমরা যদি বলি স্ট্রাকচার অফ ইকোসিস্টেম কি কি দেয় আমাদের, কম্পোজিশন অফ দ্য বায়োলজিক্যাল কমিউনিটি ইন টার্মস অফ নাম্বার, বায়োমাস, লাইফ হিস্ট্রি, পপুলেশন, ডিস্ট্রিবিউশন অফ ডিফারেন্ট টাইপ অফ স্পিসিস, এগুলো একটা ইকোসিস্টেমের পার্ট। একটা টাইপের স্পিসিস নয়, ডিফারেন্ট টাইপ অফ স্পিসিস। অ্যাভেলেবিলিটি অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ সেভারাল নন লিভিং ফ্যাক্টরস, সেটাও কিন্তু ইকোসিস্টেমের মধ্যে আছে। সাপোজ নিউট্রিয়েন্ট, ওয়াটার, ক্লাইমেটিক অর ফিজিক্যাল কন্ডিশনস, অল আলটিমেটলি দ্য পার্ট অফ আওয়ার ইকোসিস্টেম। তাহলে এই দুটো পার্ট হচ্ছে আমাদের ইকোসিস্টেমের মধ্যে। তাহলে কম্পোনেন্টস অফ দ্য ইকোসিস্টেম, এটাকে আমরা দুটো পার্টে ভাগ করে নিই। চলো, তুমি এই চ্যাপ্টারটা কোথায় পাবে, আমার বুকলেট বা স্টাডি ম্যাটেরিয়ালের একদম লাস্টে, একদম শেষ ইউনিট আর ক্লাস 12 এর তার আন্ডারে ইকোসিস্টেম বলে আমরা একটা চ্যাপ্টার পড়ছি। তাহলে আমরা কি দেখলাম, কম্পোনেন্টস অফ দ্য ইকোসিস্টেম। এর মধ্যে দুটো টাইপের কম্পোনেন্টস হয়, এবায়োটিক কম্পোনেন্ট আর বায়োটিক কম্পোনেন্ট। এবার চলো, এবায়োটিক কম্পোনেন্টস কোনগুলো, যেগুলো সানলাইট হতে পারে, সয়েল হতে পারে, টেম্পারেচার হতে পারে। বায়োটিক কম্পোনেন্টস কি কি হতে পারে, প্ল্যান্ট হতে পারে, হিউম্যান হতে পারে, অ্যানিমালস হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, অল আর দ্য বায়োটিক অর লিভিং কম্পোনেন্ট।
আমরা আজকে ডিসকাশনের মধ্যে আসছি। একটা ছোট প্রথম একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে আসি, দ্যাট ইজ কল্ড স্ট্র্যাটিফিকেশন। হোয়াট ইজ দ্য মিনিং বাই স্ট্র্যাটিফিকেশন? আমরা যদি একটা ভার্টিক্যালি ভাবে ডিস্ট্রিবিউট করি ডিফারেন্ট প্ল্যান্ট স্পিসিস গুলোকে, দ্যাট টাইম ইট ইজ কল্ড দ্য স্ট্র্যাটিফিকেশন। এটা সিবিএসই বোর্ডের খুব ভালো একটা কোশ্চেন। The vertical distribution of the different species occupying the different level. এটা দেখো গ্রাস, হার্বস, সার্বস, তারপরে ট্রি, তা আমরা কিরকম ভাবে ওদের ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট করেছি তাকে আমরা কি বলছি? স্ট্র্যাটিফিকেশন। এই টার্মসটা কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট টার্মস। ক্লিয়ার তো ব্যাপারটা? এবার দেখো একটা ইকোসিস্টেমের মধ্যে তাহলে প্ল্যান্ট যে প্রোডিউসার হবে তারাও যে সবাই একই টাইপের তা নয়, তারাও আবার ডিফারেন্ট আলটিমেটলি কি হতে পারে? ডিফারেন্ট স্পিসিসের থাকে। ক্লিয়ার ব্যাপারটা তো? আমরা ট্রি, সার্বস, হার্বস এগুলোকে নিয়ে দেখে ফেললাম। এবার আমরা প্রথম দেখি আমাদের যে সান আলটিমেটলি সোর্স অফ এনার্জি। এই সার্স যে সোর্স অফ এনার্জি বলছি সেখান থেকে এনার্জিটাকে কে ট্র্যাপ করতে পারে? অনলি প্ল্যান্ট করতে পারে। প্ল্যান্টকে আমরা কি বলি সেই জন্য? প্রোডিউসার। বাট অন্যদেরকে আমরা কি বলি? কনজিউমার। মানে যারা অন্য দে ক্যান নট প্রোডিউস देयर ওন ফুড, দে ডিপেন্ড অন আদার্স ফর देयर ফুড। এবার দেখো এরা ফুড হিসেবে ডেভেলপ করলো। এইভাবে এনার্জিটা সান থেকে ডিফারেন্ট অর্গানিজমের মধ্যে ফ্লো করতে থাকে। এটাকে আমরা বলবো এনার্জি ফ্লো। বাট মেইন সোর্স অফ এনার্জি সেটাকে কি বলবো? আমরা সানই বলবো। এবার চলো আমরা দেখি একটা জিনিস। আমরা যদি একটা ইকোসিস্টেমে ট্রপিক লেভেলে ডিস্ট্রিবিউট করি, একদম সবথেকে বটমে থাকবে প্রোডিউসার। প্রোডিউসার মানে কারা আসলে? গ্রিন প্ল্যান্টসরা। গ্রিন প্ল্যান্টসে কারা ফুড হিসেবে টেক আপ করে? প্রাইমারি কনজিউমার, যারা ইনসেক্ট, মাইস বা র‍্যাবিস হতে পারে, যারা প্ল্যান্ট ইটার। আর আসলে সেকেন্ডারি কনজিউমার, যারা প্রাইমারি কনজিউমারকে ফুড হিসেবে টেক আপ করে। সেকেন্ডারি কনজিউমারের পর আসবে টারসিয়ারি কনজিউমার। টারসিয়ারি কনজিউমার কাদের ফুড হিসেবে টেক আপ করে? এই সেকেন্ডারি কনজিউমার গুলোকে। এইটাকে আমরা একটা বলছি ফুড পিরামিডস অর এভরি টপিক লেভেল। টপিক লেভেল গুলো বুঝতেই পারলাম আমরা। তাহলে ইকোসিস্টেম থেকে আমাদের লাভটা কি? এদের ফাংশনটাই বা কি? এর থেকেই আলটিমেটলি লাভ কি আর্থে, সেটাকে যদি আমি এই ডিসকাশনের মধ্যে আসি, দ্য ফাংশন অফ দ্য ইকোসিস্টেম। নাম্বার 1 প্রোডাক্টিভিটি, second one decomposition, number 3 energy flow, and number 4 nutrient cycle. These is the four important parts that take the role in our earth by the ecosystem. তাহলে আমরা প্রথমেই আসি চলো প্রোডাক্টিভিটি। প্রোডাক্টিভিটি মানে প্রোডিউস করতে হবে কিছু সাবস্টেন্স। বাট প্রোডাক্টিভিটি বললে আমাদের নামটা চলে আসবে তোমার প্রোডিউসারদের ক্ষেত্রে। বাট প্রোডিউসাররা ফুড তৈরি করবে কি করে? প্রোডিউসাররা ফুড তৈরি করবে বাই দ্য হেল্প অফ কিছু ইনঅর্গানিক ম্যাটেরিয়ালস গুলোকে দিয়ে। সেই ইনঅর্গানিক ম্যাটেরিয়ালস গুলো কি কি দেখি? তাহলে আমরা বায়োটিক কম্পোনেন্টস, এই যে ফাইটোপ্ল্যাঙ্কটন, ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া, প্ল্যান্টস, দে আর কল্ড দ্য প্রোডিউসার অ্যাজ এ বায়োটিক কম্পোনেন্ট। তারা ফুড প্রিপারেশন করতে পারে বাই দ্য ফটোসিনথেসিস প্রসেস। বাট তারপর কিছু কিছু একটা পন্ডের ইকোসিস্টেমের মধ্যে দেখো স্মল কিছু অ্যানিমালস গুলোকে আমরা কি বলছি আমরা প্রাইমারি কনজিউমার। কারণ তারা প্রোডিউসারকে ফুড হিসেবে টেক আপ করে। জুপ্ল্যাঙ্কটনস, ব্যাকটেরিয়া আছে, ফাঙ্গি আছে একটা পন্ডের ইকোসিস্টেমের মধ্যে। তারা ডিকম্পোজার হিসেবে অ্যাক্ট করে। অ্যালগি কি হিসেবে অ্যাক্ট করে বলো তো? অ্যালগি অ্যাজ এ প্রোডিউসার হিসেবে অ্যাক্ট করে। তাহলে এই হচ্ছে আমাদের একটা পন্ডের ইকোসিস্টেম দেখো। বাট decomposition is the most important part. কেন বলছি আমি? আফটার অল আলটিমেটলি বায়োটিক কম্পোনেন্ট একটা টাইমের পর ডেড হয়ে যায়। তখন ডিকম্পোজাররা কি করে? ফাঙ্গি, ব্যাকটেরিয়া, অ্যাক্টিনোমাইসিটিস সেটাকে ব্রেক ডাউন করে স্মল ফ্র্যাগমেন্টে আলটিমেটলি সয়েলের সঙ্গে মিশিয়ে দেয়। সেটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রসেস ডিকম্পোজিশন। এনার্জি ফ্লোটা যদি আমরা খুব শর্টে বলতে থাকি, আমরা অলরেডি তোমাকে বলেছি কি সান ইজ দ্য সোর্স অফ এনার্জি। সান থেকে কি হয়? প্রোডিউসার, প্রোডিউসার থেকে প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, টারসিয়ারি কনজিউমার, এইভাবে সেটা ট্রান্সফার হতে থাকে। এটাকে আমরা বলবো কি? এনার্জি ফ্লো। এবার দেখো নিউট্রিয়েন্ট সাইকেল। নিউট্রিয়েন্ট সাইকেল বলে কার্বনের কথা যদি বলি, আমাদের নাইট্রোজেনের কথা বলি, তারা আলটিমেটলি ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে আমাদের ইকোসিস্টেমে। তাদের নাম্বার এবং তাদের ভলিউমটাকে কিন্তু আমাদের কনস্ট্যান্ট রাখতে হবে। তাই কন্টিনিউয়াসলি একটা সাইক্লিক আকারে তাদের ডিস্ট্রিবিউশনটা কন্টিনিউয়াসলি চলছে। তাহলে এই হচ্ছে আমাদের ফোর ফাংশন অফ দ্য ইকোসিস্টেম। বাট ফাংশন অফ এ পন্ড ইজ রেগুলেটেড বাই দ্য অ্যাবায়োটিক ফ্যাক্টর। একটা পন্ডের ইকোসিস্টেম কেমন ভাবে কাজ করবে সেটা ডিপেন্ড করে কার উপর? যার লেন্থ অফ দ্য ডে, টেম্পারেচার, সোলার ইনপুট এন্ড ডিজলভ অর্গানিক অর ইনঅর্গানিক ম্যাটেরিয়ালস। কি ম্যাটেরিয়ালস আলটিমেটলি ওয়াটার বডিতে ডিজলভ আছে তার উপরে ডিপেন্ড করে কি
কি জিনিসটা? পন্ডের টোটাল ইকোসিস্টেম, এগুলো সবই বায়োটিক ফ্যাক্টরস এর মধ্যে আসে। এবার দেখো আমরা ডিসকাশনের মধ্যে আসি। মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আসে যেটা হচ্ছে ডিকম্পোজিশন প্রসেস। এটা তোমার ভেরি ইম্পর্টেন্ট একটা হোমওয়ার্ক দেবো আমি আজকে। দেখো কমপ্লেক্স অর্গানিক ম্যাটেরিয়াল গুলোকে, যেগুলো আমাদের ডেড লিভস হতে পারে, ডেড অর্গানিজম হতে পারে, সেগুলোকে ব্রেকডাউন করে ডেট্রিভোর্টসরা কি করে, ওয়াটার, কার্বন ডাই অক্সাইড এন্ড সাম নিউট্রিয়েন্টস এ কনভার্সন করে দেয়। মানে কমপ্লেক্স অর্গানিক ম্যাটেরিয়াল থেকে সিম্পল অর্গানিক ম্যাটেরিয়ালস এ আলটিমেটলি ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। প্রসেসটাকে আমরা বলছি কি ডিকম্পোজিশন। বাট তোমাদের লেভেলে একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আসছে কি, দেখো ডিকম্পোজিশন প্রসেসটাকে তোমাকে এক্সপ্লেন করতে বলা হচ্ছে। এটা তোমাদের বোর্ড লেভেলের 5 মার্কস এর কোশ্চেন হতে পারে সিবিএসই, আইএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য। প্রথমে আমরা কি বলি দেখো, লিভস, ব্রাঞ্চ, ফ্লাওয়ার্স, রুটস, ডেড অ্যানিমালস, সবগুলো ডেড অর্গানিক ম্যাটারস এর কথা বলছি, ডেট্রিটাস বলছি এগুলোকে। তাহলে ডেট্রিটাসকে ব্রেকডাউন করে সিম্পল অর্গানিক কম্পাউন্ডস এ ডিস্ট্রিবিউট করতে হবে। বাট ডিকম্পোজিশন প্রসেসটা যখন আমরা এক্সপ্লেন করে লিখবো, তখন দেখবো এগুলোকে ফ্র্যাগমেন্টেশন, লিচিং, ক্যাটাবলিজম, হিউমিফিকেশন আর মিনারেলাইজেশন, এই 5টা পয়েন্টকে আমাকে এক্সপ্লেন করতে হবে। কিভাবে? দেখো প্রথম পয়েন্টে আমরা ডিসকাশনের মধ্যে আসি ফ্র্যাগমেন্টেশন। ফ্র্যাগমেন্টেশন, লিচিং, তারপর ক্যাটাবলিজম হবে, তারপর হিউমিফিকেশন হবে, তারপর মিনারেলাইজেশন হবে। তাহলে প্রথম পয়েন্টে আমরা বলি লিচিং। প্রথমে ফ্র্যাগমেন্টেশন কি বলছি, detritus ultimately কাদের বললাম, break down into the small ultimately তোমার fragments by the help of detrivorts. Detrivorts, this is the animals which break down the dead organic matter into the simpler substance. তাহলে এদেরকে আমরা কি বললাম, detrivorts, যারা সয়েলের মধ্যে প্রেজেন্ট থাকে, হতে পারে সেটা ফাঙ্গাস, হতে পারে সেটা আর্থওয়ার্ম। এরা দেখো স্মলার ফ্র্যাগমেন্ট ওটাকে ব্রেক ডাউন করে দেয়, মানে বড় ফ্র্যাগমেন্ট থেকে ছোট ছোট ফ্র্যাগমেন্টে ডিস্ট্রিবিউট করে দেওয়া হচ্ছে। আর্থওয়ার্ম কিন্তু ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে, কিছু মিলিপিডসও আছে তারাও ইম্পর্টেন্ট রোল প্লে করে অ্যাজ এ ডেট্রিভোর্টস, যারা ডেট্রিটাসকে কিসে করে দিচ্ছে, ওরা কি করলো, বড় ম্যাটেরিয়ালগুলোকে ছোট ম্যাটেরিয়ালে ট্রান্সফার করলো। এবার বৃষ্টি হতে থাকলো, রেন হতে থাকলো, তখন যে ম্যাটেরিয়ালগুলো ব্রেক হয়েছিল তাদের মধ্যে কিছু ছিল ওয়াটার সলিউবল ম্যাটেরিয়াল, তারা এবার ওয়াটারের মধ্যে সলিউবল হবে না, কোথায় হলো, সয়েলের মধ্যে মিক্স হয়ে থাকলো, লিচ করে দিতে থাকলো। আমরা প্রসেসটাকে তখন কি বললাম, লিচিং প্রসেস। কি বললাম আমরা, লিচিং প্রসেস। ক্লিয়ার হলো ব্যাপারটা? এবার আসো ক্যাটাবলিজম। যখন কিছু ডিসঅলভড অর্গানিক ম্যাটারগুলো সয়েলের মধ্যে চলে আসছে, তখন কি ঘটনা হয়েছে দেখো, তখন কিছু ফাঙ্গি, ব্যাকটেরিয়া, তাদের বলি আমরা ডিকম্পোজার। ডিকম্পোজাররা কি করছে, ওই সলিড ম্যাটেরিয়ালগুলোকে ব্রেক করে সিম্পল ম্যাটেরিয়ালে কনভার্সন করে দিচ্ছে, ওটাকে আমরা বলছি ক্যাটাবলিজম। তারপর আসবো হিউমিফিকেশন। After the action of microorganisms, some black amorphous-like substance are formed that is called the humus. Humus এর কি properties? Extremely resistant to microorganisms. সব microbes আবার humus কে break down করতে পারে না। Only certain type of bacteria or fungi পারে। Very slow of decomposition, তারা সয়েলের মধ্যে ওইভাবে অনেক দিনই প্রেজেন্ট থাকতে পারে। আর কি colloidal nature and rich source of nutrient, lots of nitrogen, phosphorus, potassium are present in the humus. এবার হিউমাস কি হবে, কিছু ব্যাকটেরিয়া তো হিউমাসটাকে ব্রেক ডাউন করতে পারে, এবার তারা কি করবে, হিউমাসটাকে ব্রেক ডাউন করে মিনারেলে কনভার্সন করে দেবে। নাইট্রোজেন হতে পারে, ফসফরাস হতে পারে, ক্যালসিয়াম হতে পারে, এটাকে আমরা কি বললাম, মিনারেলাইজেশন। মানে হিউমাসের মধ্যে প্রেজেন্ট থাকা মিনারেলস গুলোকে সিম্পল ফর্মে মিনারেলসে কনভার্ট করে দেওয়া, এই টোটাল প্রসেসটাকে আমরা বললাম ডিকম্পোজিশন। এই কোশ্চেনটা কিন্তু তোমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা কিন্তু ভালোভাবে প্রিপারেশন রাখবে পরের দিনের জন্য। বাট আমরা বলবো হোয়াট ইজ দ্য ডিফারেন্ট ফ্যাক্টরস হুইচ কন্ট্রোল দ্য ডিকম্পোজিশন। তার জন্য হচ্ছে কেমিক্যাল কম্পোনেন্টস অফ দ্য ডিকম্পোজিশন, টেম্পারেচার এন্ড সয়েল ময়েশ্চার। তুমি যদি একটা প্লাস্টিকের প্যাকেট সয়েলের মধ্যে ফেলে রাখো, সেটাকে ডিকম্পোজিশন হবে ইজিলি? হবে না। আমরা সেই জন্য কম্পোনেন্টস গুলোকে টু টাইপে ডিভাইড করি। সেগুলো একটা হচ্ছে বায়োডিগ্রেডেবল আর একটা হচ্ছে নন বায়োডিগ্রেডেবল। আর একটাকে আমরা বলছি দেখো টেম্পারেচার। যদি খুব সামার সিজনে দেখবে ব্রেকডাউনটা খুব ভালো হয় না, আমরা সেটা একটু টেম্পারেচারটা যদি সামারের থেকে মানে একটু নিচে থাকে টেম্পারেচারটা, তাহলে ডিকম্পোজিশন ভালো হয়। রেনি সিজন ভেরি ইম্পর্টেন্ট, সয়েলের মধ্যে ময়েশ্চার কন্টেন্ট রেনি সিজনে বেশি থাকে, সেই জন্য তখন ডিকম্পোজিশন রেটটাও অনেক হাই হয়। দ্যাট ইজ দ্য পয়েন্ট, ডিপোজিশন। মানে আর দেখো কোন মেটেরিয়ালস গুলো, তুমি যদি সেলুলোজিক মেটেরিয়ালস গুলো বায়োডিগ্রেডেবল হলো, সেগুলো কিন্তু ইজিলি ডিগ্রেড হতে চায় না। বাট
যদি তোমার মনে করো অর্গানিক ম্যাটেরিয়াল যেটার মধ্যে নাইট্রোজেন আর কার্বন আছে সেটা কিন্তু ভেরি ফাস্ট ইজিলি ডিগ্রেড করে যায়। এই হচ্ছে আজকে আমাদের টপিক যেটা বললাম ডিকম্পোজিশন। ক্লিয়ার তো? এর প্রসেসটা কিন্তু খুব ভালোভাবে তুমি মাথায় রেখো। তাহলে ইকোসিস্টেম তো আমরা বলছিলাম ডিফারেন্ট টাইপসের হতে পারে, ফরেস্টের ইকোসিস্টেম, ডেজার্টের ইকোসিস্টেম আর টুন্ড্রা ইকোসিস্টেম। এই ইকোসিস্টেমগুলোর মধ্যে আমরা দুটো জিনিস দেখব, একটা হচ্ছে ফ্লোরা এন্ড ফানা। ফ্লোরা মিন্স কি ওখানে কি টাইপের প্ল্যান্টস আছে আর ওখানে কি টাইপের তোমার অ্যানিমালস প্রেজেন্ট আছে। এবার দেখি প্ল্যান্টটাকে আমরা বললাম প্রোডিউসার। একটা জিনিস আমরা তোমাকে বলি শুধু প্ল্যান্ট নয়, অ্যালগি, গ্রাস, ট্রি, সায়ানোব্যাকটেরিয়া অল আর দ্য প্রোডিউসার। সো দে ক্যান প্রোডিউস দ্য ফুড বাই দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস প্রসেস। এবার ওরা তো ফুড তৈরি করলো কার হেল্প নিয়ে, ওয়াটার, কার্বন ডাই অক্সাইডের হেল্প নিয়ে গ্লুকোজ তৈরি করে ফেললো। বাট সেটাকে আমরা বলছি প্রোডাক্টিভিটি। ভালো করে ব্যাপারটাকে বোঝো, আমরা কি বললাম? প্রোডাক্টিভিটি। এবার প্রাইমারি প্রোডাকশন বলে একটা নতুন টার্মস আসছে। প্রাইমারি প্রোডাকশন মিন্স কি এক্সপ্রেস ইন দ্য টার্মস অফ ওয়েট পার ইউনিট এরিয়া অর এনার্জি প্রোডিউস পার ইউনিট এরিয়া। মানে গ্রিন প্ল্যান্টসরা পার্টিকুলার একটা ইউনিট এরিয়ায় কত ফুড প্রোডিউস করছে, দ্যাট ইজ দ্য প্রাইমারি প্রোডাক্টিভিটি। ভেরি ইম্পর্টেন্ট, এটা প্রোডিউসারদের কাজ। কিন্তু তুমি যদি বলো প্রাইমারি প্রোডিউসারদের ক্ষেত্রে, প্রাইমারি প্রোডিউসার আলটিমেটলি আমরা এটাকে কিভাবে ইউজ করি? অ্যাজ এ ইউনিট পার ইউনিট এরিয়া এট এ পার্টিকুলার টাইমের উপর বেস করে। প্রাইমারি প্রোডাক্টিভিটি ডিপেন্ড করে কোন ধরনের প্ল্যান্ট স্পিসিস আছে, ফটোসিনথেটিক ক্যাপাসিটিস কি প্রেজেন্ট আছে, কোন এরিয়ার প্ল্যান্টগুলো প্রেজেন্ট আছে, কি অ্যামাউন্ট অফ সানলাইট পাচ্ছে সেইগুলোর উপর। সো প্রাইমারি প্রোডাক্টিভিটি ভ্যারিজ ফ্রম ওয়ান ইকোসিস্টেম টু অ্যানাদার ইকোসিস্টেম। কারণ কেন? আমরা এখানে দুটো টার্মস আগে শিখবো, জিপিপি অ্যান্ড এনপিপি। গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি আর একটা হচ্ছে নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি। গ্রস মানে কি বলবো? একটা প্ল্যান্ট দেখো সানলাইটকে ইউজ করে ও টোটাল যে আলটিমেটলি ফুডটাকে প্রোডাকশন করছে, টোটাল যে বায়োমাস তৈরি করছে, দ্যাট ইজ কল্ড দ্য গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি। বাট প্ল্যান্টেরও তো কিছু তোমার ফুডকে ইউজ করতে হবে। ওরা যে গ্লুকোজ ইউজ করলো সেটাকে ওদের সেলের মধ্যেও রেসপিরেশন করে এটিপি করতে হবে, ওদেরও এনার্জি দরকার। মানে কিছু বায়োমাস ইউটিলাইজ হয়ে গেল। তার মানে গ্রস টোটালটা থেকে ওই রেসপিরেশনের জন্য যেটা লস হলো আমরা জিপিপি মাইনাস আর করলাম, যেটা পড়ে থাকবে সেটাকে বলবো এনপিপি, যেটাকে বলছি আমরা নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি। ক্লিয়ার হলো ব্যাপারটা? মানে গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি থেকে যদি আমরা রেসপিরেশন লসটাকে বাদ দিই, যেটা পড়ে থাকে ওটাকে বলবো আমরা এনপিপি, নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি। এটাই ট্রান্সফার হয় তোমার ডিফারেন্ট যে ট্রপিক লেভেলের অ্যানিমালস গুলো আছে তার মধ্যে দিয়ে। ক্লিয়ার হলো তো? এইটাকে নিয়ে আমাদের আজকের একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক আমরা ডিসকাশনের মধ্যে আসলাম। ওকে, পরের দিন আমরা ডিফারেন্ট টাইপ অফ ইকোসিস্টেমের কথা বলবো। তাহলে আজকে আমাদের টপিকটা এত অবধি থাকলো। একটা হোমওয়ার্ক দিয়ে দিই, ভালোভাবে নিয়ে নাও। প্রথম কোশ্চেন দেখো, ইকোসিস্টেমের আন্ডারে প্রথম এরিয়া এন্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। Explain the decomposition process. Explain the decomposition process. Second question देखो, explain the different trophic level. Explain the different trophic level in our ecosystem. Third question देखो, define ecosystem. Next question देखो, write the relationship in GPP and NPP. Write the relationship between GPP and NPP. Last question, explain the different biotic and abiotic components of a particular ecosystem. Explain the biotic and abiotic components for a particular ecosystem. এই হচ্ছে তোমার হোমওয়ার্ক গুলো। তোমরা আশা করি হোমওয়ার্ক গুলোকে খুব ভালোভাবে কমপ্লিট করবে। এটা আমাদের বুকলেট যেটা আমরা দিয়েছি, তোমার এনসিইআরটি বই এবং তোমার বোর্ড লেভেলের যেসব বই আছে, দেখবে একদম শেষের দিকে চ্যাপ্টারটা কম্পারেটিভলি ইজি। আমরা কিন্তু খুব ভালোভাবে চ্যাপ্টারটা পরের দিনই কমপ্লিট করে নিতে পারবো পরের ক্লাসে। ওকে, তাহলে ভালো থেকো, সাবধানে থেকো, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভেরি মাচ।